ওদের মতো কিছু ফুড ব্লগার আছে যে আসে ভিডিও করে, ভিডিও বাই কইরা ছেড়ে দিতেছে, ছেড়ে দিয়া আপনার কাছ থেকে মনে করেন 500 টাকার খাবার 300 টাকা খেয়ে ফেললো। ভাইয়া ঘটনা হয়েছে কি, আজকে হলো আমি বোবার বিরিয়ানি খেতে আসছি অন্য কারণ কি, ওই যে সাদেক এগারোর ওই যে পেডিগ্রি ওই বংশ পরম্পরার গরুর বিরিয়ানি কি আছে আপনাদের কাছে? জি আছে। ওই বংশ পরম্পরা 1 কোটি টাকা সে গরুর বিরিয়ানি এটা বলে বংশ পরম্পরা 190 টাকায় আপনি বংশ পরম্পরা গরু বেচেন? এই যে একটা কথা না, আমি আর আমার ছোট ভাই আর কি বলছি যে আমরা তো কোনোদিন বংশ পরম্পরার গরু কিনতে পারবো না, আমরা একটু খাওয়ার চেষ্টা করি। আপনাদের তো জেনেভারটাই গেছিলাম বুঝছেন, জেনেভারতে ওই 1 লোকমা নিয়ে আমার তো 3 দিন গলা ব্যথা ছিল। আপনাদের ওই যে ছোট ছোট হাড্ডি থাকবে না তো? জি না, এরকম ছোট ছোট হাড্ডি নাই। খাইলে আবার গলায় গলায় আটকাবে না তো? বুঝিয়েন কিন্তু। গরুর তেহারি, এটার দাম কত? 130 টাকা, হাফ ফুল 190 টাকা, স্পেশাল 240 টাকা। স্পেশাল 240 টাকা। 240 টাকা। এটা মনে হয় তাহলে বংশ পরম্পরা। আপনার সাথে একটু গোপনে গোপনে কথা বলি, বলতেছি কি যে আপনাদেরটাই ভালো না জেনেভারটা ভালো? দুইটাই সেম দোকান তো, খাবার দুটোটাই টেস্ট আছে। না আপনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছেন, ইমানে বলেন। আমার কাছে দুইটাই বেস্ট মনে হয়। এর কোম্পানির খুব নিষ্ঠাবান লোক। মোটামুটি এই জেনেভাতে যারা যাবেন তারা তো বসার জায়গা পাবেন না, কিন্তু এইখানে আবার ব্যাপারটা হচ্ছে কি যে বসার জন্য একটা ভালো জায়গা আছে। বংশ পরম্পরার গরু খুঁজলেই হবে না, কিছু বংশ পরম্পরার মানুষ খুঁজতে হবে। আমাদের বংশ পরম্পরার ফ্রেন্ড দুবাই ফেরত, সে অনেক ব্যস্ত, সে আমাদের সাথে কথাই বলতে পারতেছে না। বংশ পরম্পরা, আসসালামু আলাইকুম। না না, নাথিং টু সে। ও নাথিং টু সে, বংশ পরম্পরা। আমাকে দিবেন একটা হাফ তেহেরি, আমাকে দিবেন হচ্ছে একটা কাচ্চি 160 টাকারটা, 160 টাকা না 150 টাকা, 150 টাকারটা। কারণ 150 টাকার হলো 3 পিস গরুর মাংস থাকবে, তাই না? আচ্ছা, আর একটা দিবেন হচ্ছে গরুর চাপ, বাট ওই কাচ্চি রাইসটা দিবেন। কাচ্চি রাইস দিয়ে একটা গরুর চাপ দিবেন। ওটা কত টাকা পড়বে? ওইটা 200 টাকা পড়বে। 200 টাকা পড়বে। আর তুই কি খাবি ক্যামেরাম্যান? কাচ্চি, ওই একটা কাচ্চি দিবেন, ওই 150 টাকার যে কাচ্চি সেটা দিবেন, ঠিক আছে? শেষ। আর কত লাগবে ভাইয়া? 2-3 মিনিট। 2-3 দিন ফাস্ট। আপনারা যে এরকম মানে ইয়াটিয়া নেন, ভিডিও নেন, খাবার কি মাগনা দেন, ফ্রি দেন? তওবা 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 ভাই, মানে আল্লাহর কসম বলেন। ওদের মতো কিছু ফুড ব্লগার আছে যে আসে ভিডিও করে, ভিডিও বাই কইরা ছেড়ে দিতেছে, ছেড়ে দিয়া আপনার কাছ থেকে মনে করেন 500 টাকার খাবার 300 টাকা খেয়ে ফেললো। মানে এরকম করে কিনা জিজ্ঞেস করলাম। না ভাই, আমি ভালো মানুষ না ভাই, আমার ভিতরে কিন্তু কোনো ভাই লেবি নাই। ঠিক আছে ভাই, নিয়ে আসেন। তো এই হচ্ছে আমাদের এক গরুর চাপ। আর গরুর চাপের সাথে আমরা নিছি হচ্ছে গিয়া লাইক কাচ্চির রাইসটা আমরা নিছি। তো এই টোটাল কাচ্চির রাইস আর হচ্ছে আপনার গরুর চাপ, এই দুইটা মিলায়ে হচ্ছে 200 টাকা। টেবিলে জায়গা কম, আজকে প্রচুর পরিমাণে আগাছা লোকজন আসছে, আমি খুব বিরক্ত। না আমার দোস্ত দুবাইতে আইছে, তো টাকা দেবে, ও টাকা দেবে। বলে আলু তো আলু নাই, আলু এখন রোনাল্ডো একদম নরম। তো প্রথমে একটু ঝোল নিতে হবে, এইভাবে মাখাইতে হবে, আর বিসমিল্লাহ। ও রাইস তো মজাই, চাপের কারিটা খুব মজা, জেনুইন ভালো। কিন্তু একটা সত্য কথা বলি, চাপ অনুযায়ী আমাদের খিলগার যে হাড় ভাঙা মোড়ের যে মুক্তার চাপটা আছে, গরুর চাপটা, ওটা অনেক বেটার, অনেক বেটার। তো আর এই হচ্ছে আমাদের এবার কাচ্চি। আমরা এখন বোবা বিরিয়ানির বিখ্যাতটা ট্রাই করি। মাংসগুলা একদম নরম, একদম একদম তুলার মতো, একেবারে তুলার মতো, ভাজে ভাজে ভেঙে যায়। ভালো লাগে না তো? এদের রাইসের স্বাদটা এবং মাংসটার স্বাদ আসলে ওটার থেকে অনেক বেশি বেটার। সো আলটিমেটলি আমি যে কোনো সময় যারা ওই যে ওই জেনেভায় যাইতে পারতেছেন না বা ইত্যাদি ইত্যাদি, একটু দূরে বা বেশি ঘিঞ্জি, তাদেরকে বলবো যে আপনারা চাইলে এই খিলগার যে হাড় ভাঙা মোড়, এই হাড় ভাঙা মোড়ের এই বোবা বিরিয়ানিতে আপনারা আসতে পারেন। জেনুইন ওইটাতে যদি না যেতে পারেন, আর ওইটাতে না গেলে পারে আমার কাছে মনে হয় খুব একটা বেশি সমস্যা হবে বা খুব বড় কিছু মিস করে ফেলবেন,
সেরকম কিছু না। এদের কাচ্চি, যেটা গরুর কাচ্চি, স্পেশাল যে গরুর কাচ্চি আর তেহেরি, এই দুইটা জিনিস জেনুইন ভালো, দুইটা জিনিস ফার্স্ট ক্লাস। ইভেন মূল যে জেনেভা যেটাকে আমরা চিনি সেখান থেকেও বেটার, বাট গরুর যে চাপটা আমি খাইছি সেটা মুক্তা বিরিয়ানিটা অনেক ফার মোর বেটার। তো এনিওয়ে আজকে এই পর্যন্তই। আমার যে যে অখাদ্য কুখাদ্য লোকজনরা পাশে বসে আছে, ওরা খাওয়ার জন্য মনে হচ্ছে লোল ফর্তা আছে ওর মুখ দিয়ে। হ্যাঁ, যে লোল ফর্তা আছে। তো আজকে আর বেশিক্ষণ করতে পারবো না, ওরা আমার কোপায় হালাই দেবে। এরে আমার ফিনিশিংটা করতে দাস না রে, কইতেছে কি ফলোটা করে দিন, ফলোটা করে দিই, ফলোটা হ্যাঁ ফলোটা করে দিয়েন, কমেন্ট করে দিয়েন, লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, যা মনে চাই করেন। আজকে আসি, আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা। হ্যাঁ।